এই সিলেট, এই এখানে কি? লুক এট মি, এখানে তাকাও, আমার সাথে কথা বলো, ডিল উইথ মি। তোমরা ওইদিকে তাকাচ্ছ কেন? ওইদিকে উত্তেজিত হচ্ছ কেন? আমার দিকে তাকাও। আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি। এই ভালোবাসাগুলো ডুবাবে আমারে। এরকম গ্যাদারিং হইলে পাবলিক ইভেন্ট বন্ধই করে দিতে হবে আমাদের। এই সিলেট, ওকে, বিদায় নেই, আমি চলে গেলাম। যা তোমরা দেখালা, ইটস গুড ইনাফ ফর টুনাইট। কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহেলের সাঙ্গপাঙ্গ এরা। কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার সাঙ্গপাঙ্গরা। সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। সো আপনারা যদি আওয়াজ করেন, কথা বলেন, বিশৃঙ্খলা করেন, আমরা যে ইনস্ট্রাকশন মঞ্চ থেকে দিব তার বাইরে যেয়ে যদি কিছু করেন, একে অপরের দিকে তাকান, অন্যদিকে মনোযোগী হন, তাহলে আপনারা বঞ্চিত হবেন। আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে, ঠিক কিনা বলেন? এখানে আমাদের সময়ের দাম আছে। অনেক হাই প্রোফাইল পার্সোনালিটি এই স্টেজে বসে আছেন। আপনাদের এই পুলিশ সুপার থেকে শুরু করে, ডিসি থেকে শুরু করে, তারপর থানার ওসি থেকে শুরু করে, সিটি কর্পোরেশনের অফিসার থেকে শুরু করে, অল আর এঙ্গেজড ইন দিস প্রোগ্রাম। সো ইটস নট এ ইজি জব, এটা বুঝতে হবে। সবার কোঅপারেশন ছাড়া এত বড় পাবলিক প্রোগ্রামকে সাকসেসফুলি, পিসফুলি অর্গানাইজ করা সম্ভব না। আমি শেষবারের মতো এই যে এই পাশে আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইদের বলবো, তোমরা কষ্ট করে একটু আজকের 1 ঘন্টার জন্য একটু বসে যাও। হ্যাঁ দেখেছি, মাশাআল্লাহ, হ্যাঁ দেখেছি, এই যে হাত নাড়ালাম, হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালাম, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, হেরে যাবে হিংসা, জিতে যাবে ভালোবাসা, ঠিক আছে, দেখেছি দেখেছি দেখেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাক। এই তো শান্ত, এভাবে কয়েক মিনিট একটু কোঅপারেট করলে আমি কিছু বার্তা, কিছু মেসেজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যখন আমি জিজ্ঞেস করব তখন আওয়াজ করে উত্তর দিতে হবে, আর যখন কথা বলবো তখন চুপ থাকতে হবে। খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে, আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে, আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে। তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতিও আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে, কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে 6 বছর আগের অডিও জুড়ে দেওয়া, এটাকে বাংলায় বলে প্রতারণা। কি বলে? প্রতারণা, ধোঁকাবাজি। এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগিয়েছে 6 বছর আগের অডিও। এটারে প্রতারণা বলে, ধোঁকাবাজি বলে। আর বিশ্বনবী বলেন, মান গশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না। তো এই জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন। তার জলজান্ত প্রমাণ, আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। পলিটিক্যাল শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই। মুক্তি মিলবে? হ্যাঁ, আওয়াজ করে বলেন, আবু তালেবের কি মুক্তি মিলবে? তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে। ভালোবাসার পাশাপাশি বিশ্বনবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইয়েরা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েতের দোয়া করি। আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোনো দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি।
দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। এদেশের যত এই যে আমার ভাইয়েরা, এই যে আমি এই যে কথা বলতেছি সাদা টুপি, ও আচ্ছা আচ্ছা চলে যাবেন না, একটু জায়গা দিয়ে দেন ওনাকে। হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায়। যদি পারেন একটু বসেন, আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন। আমার দিকে তাকান, এই সিলেট এদিকে তাকাও, এদিকে এদিকে, ফাইন। তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই। আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে, এই বেশিরভাগ জেনজি অফ সিলেট, এরা আই হেট পলিটিক্স জেনারেশন, এরা পলিটিক্সকে পছন্দ করে না। তো কেন করে না, এর দায়ভার আমাদের আছে না নাই? আছে। এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি। আমাদের শপথ নেয়ার সময় এসেছে। প্রতিটি দল, নিবন্ধিত 48টি, সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না, টেন্ডারবাজি করব না, দখলবাজি করব না। আমরা সবসময় দেশের পক্ষে থাকব, সবসময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল। যে কথাগুলো আমরা জেনারেলি বলি, এগুলো জেনারেলি আপনারা নেবেন। আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। সো আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়ের, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুগ্ধরা, যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশকে তুমি নিরাপদ করো, শান্তিময় করো। আমরা যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আওয়াজ করে সবাই পড়ে আমিন। আমি মেহরবানি করে এই যে ডান দিকে আমার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা মেহরবানি করে চুপ থাকবেন। অনেক এলইডি আছে, এলইডি, হ্যাঁ দেখেছি 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 দেখেছি। কোনো এক্সকিউজ দেয়া যাবে না, এটা নাই ওইটা নাই, এরকম কোনো কথা হবে না। এলইডিতে আমরা দেখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বুঝতে পেরেছেন সবাই? মাশাআল্লাহ। এদিকে কি ভাই, এই যে জেনজি অফ সিলেট, কি তোমরা বসো না, দাঁড়াও না, যাও না, আসো না, চলে যাবা? এই লক্ষ মানুষ ঠেলে তোমরা যাইতে পারবা? হ্যাঁ,
বসো বসো, বসতে হবে। শুরুতেই তোমাদের অনেক প্রশংসা করলাম, এই যদি হয় তোমাদের প্রশংসার নমুনা তাইলে হবে না। বসো, মেহেরবানি করে বসো, বসো। আওয়াজ করে তাকবীর দেন, আওয়াজ করে পড়েন লিল্লাহে তাকবীর। আরো জোরে আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় সিলেটবাসী, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। জি, এরকম গ্যাদারিং হইলে পাবলিক ইভেন্ট বন্ধই করে দিতে হবে আমাদের। আমার দিকে তাকান। তাহলে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম, তিনি হচ্ছেন শাহিদ, সাক্ষ্যদাতা। এই সিলেট, এই এখানে কি কি সমস্যা? এখানে কি সমস্যা? এই যে জেনজি, এই যে লুক এট মি, এখানে তাকাও, আমার সাথে কথা বলো, ডিল উইথ মি। তোমরা ওইদিকে তাকাচ্ছ কেন? ওইদিকে উত্তেজিত হচ্ছ কেন? আমার দিকে তাকাও। আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি। হ্যাঁ, ইউ আর দ্য হোস্ট। তোমরা আজকের প্রোগ্রামের হোস্ট, আমি তোমাদের গেস্ট। তো এইরকম নমুনা করলে হবে? এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে, জায়গা পায়নি, লক্ষ লক্ষ জেনজি দাঁড়িয়ে আছে, কই এরকম তো করে না? হ্যাঁ, বসো বসো, মেহেরবানি করে বসো বসো, আল্লাহর ওয়াস্তে বসো বসো। হ্যাঁ, আমার দিকে তাকাও, বসো। আর অল্প কয়েক মিনিট শেষ করে দিব আমি। এদিকে তাকাও, এইদিকে। হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক হয়ে গেছে, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আরেকজনকে বসুন, থামুন বলার দরকার নেই, নিজে নিজে বসে যাও। এতক্ষণ তো খুব শান্ত ছিলা, ভদ্র ছিলা, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, কেউ কারো দিকে কিছু ছুঁড়ে মারা যাবে না, পানির বোতল, টিস্যু ছুঁড়ে মারা যাবে না। হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আমি জানি এগুলো ভালোবাসা, এই ভালোবাসাগুলোই ডুবাবে আমারে। তোমাদের এই ভালোবাসার জন্য যদি আমি কথাই বলতে না পারি, দুইটা বাক্য যদি আমি শোনাতে না পারি, কোথাও বসতে না পারি, দাঁড়াতে না পারি, তাহলে এই ভালোবাসা দিয়ে কিছু হবে? হ্যাঁ, তোমাদের শুরুতেই তো বললাম রেসপন্সিবল হইতে হবে। এখানে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ লাগবে কথা বলবার জন্য। মাশাআল্লাহ, তো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, বিশাল মাঠ। আমি তো বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ জেলায় গিয়েছি, এই এমসি কলেজের ময়দানের মতো মাঠ আমার চোখে আর পড়ে নাই বাংলাদেশ। এত বড় ময়দান, এই পুরো ময়দানে লাইটিং করে ওনারা ব্যবস্থাপনা করেছেন, এলইডি স্ক্রিন দিয়েছেন যাতে করে দূর দূরান্ত থেকে দেখা যায়। এখন আমাকে সবাই যদি কাছে থেকে দেখতে চাও, কাছে থেকে দেখে দেখে লক্ষ লক্ষ মানুষ, 5 লাখ 10 লাখ লোক কি কাছে বসে দেখতে পারবে? তো এতটুকু স্যাক্রিফাইস তো করতে হবে তোমাদের। হ্যাঁ, ঠান্ডা হয়েছে, ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এই কয়েকজন শুধু, হ্যাঁ বসে যাও। আল্লাহর ওয়াস্তে আমি সবাইকে দেখতে পাচ্ছি, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে চুপ থাকো। প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান, আমরা মানুষকে ভয় দেখাই, ঠিক কিনা? এই সিলেট, ওকে বিদায় নেই, আমি চলে গেলাম। যা তোমরা দেখালা, ইটস গুড ইনাফ ফর টুনাইট। ওকে, খালাস, হবে না। এই ধাক্কা আসে কি করে? এখান থেকে ধাক্কা আসে কিভাবে? কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহেলের সাঙ্গপাঙ্গ এরা। কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার সাঙ্গপাঙ্গরা। তোমরা তো শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি, তো তোমরা এরকম করলে হবে? এইখানে জায়গা নাই, বসতে পারি না, দেখি না, এগুলো তো আমি জানি। এই মাইন্ডসেট নিয়েই তো এই পাবলিক ইভেন্টে আসতে হবে। গত 2টা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে, ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে, আহত হয়েছে। ইটস ভেরি কমন, ভেরি সিম্পল। এগুলো মাথায় নিয়ে আসতে হবে। আল্লাহর হস্তে আর কয়েকটা মিনিট, আর 2-1টা মিনিট আমাকে দাও। বসো বসো, আসা যাবে না সামনে, একটু বসো মেহেরবানি করে। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, এই তো মাশাআল্লাহ, হ্যাঁ দেখেছি, সবাইকে দেখেছি। বসো, এখন বসতে হবে।
আলোচনার মাঝখানে দাঁড়িয়ে হাত তুললে তো হবে না, বসতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, পেয়েছি। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এনার্জিগুলোরে ধরে রাখো। এই শাহজালালের উর্বর জমিনে ইসলাম কায়েমের জন্য এই এনার্জিগুলোকে কাজে লাগাতে হবে। হ্যাঁ ঠিক আছে, বসো। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। এই যে আমার কলিজার টুকরা ভাইয়েরা, একটা বার এদেরকে কিছু বলা লাগলো না, এই যে জেনজি, কিছুই বলা লাগলো না। মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। 10 মিনিট আলোচনার পরেই দাঁড়ায় এরা ভালোবাসা প্রকাশ করতে চায়। শুরুতেই তো শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানালাম, ভালোবাসা নিলাম দিলাম, খালাস এখানেই শেষ। হ্যাঁ ঠিক আছে, বসো। এই জায়গাটাতে এরকম কেন হইলো? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? দেখছেন যাবো কই, এদেরকে নিয়ে যাবো কই? তোমরা তো ব্যথা পাবা তো। বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো। এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবা না? হ্যাঁ বসো। আর 2টা মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট একটু কোঅপারেট করো। জি পুলিশ ভাইরা, হ্যাঁ আস্তে জি বসে যাবে। হ্যাঁ ঠিক আছে, 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না, আমি একবারই তো আসলাম। সো যা বলার তো আমি এখনই বলতে হবে, এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে। বসো, শেষ করে দিব। দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি, ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে। এটা কি কোরআনের মাজলিসের পরিবেশ হইল? এই সিলেট, এই তোমরা তো আগের 2 প্রোগ্রামকে ছাড়াই গেলা। বসো না, একটু শান্ত হয়ে বসো না, একটু শান্ত হও, একটু স্থির হও না, একটু শান্ত হও না। শান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখিরি মোনাজাত দিয়ে যেতে পারতাম। ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম। পুরো লক্ষ লক্ষ মানুষ, আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে। একটা জায়গায় কোনো সমস্যা নাই, এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কাধাক্কি। না নিজে শুনতে পারতেছো, না অন্যকে শুনতে দিচ্ছ, না আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো তোমরা? এগুলো কি করতেছো? একটু শান্ত হও না, শেষ করে দিচ্ছি, শান্ত হও। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো শান্ত হচ্ছে। বসো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। না শান্ত হয়ে যাবে মাশাআল্লাহ। হ্যাঁ, অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াজ শুনি, তাই না? দেখা লাগবে, এটা জরুরি। আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবারে দেখা যায়, ঠিক কি না? মোবাইলে দেখছো না, আমারে দেখছো না, তো হয়েছে তো, খালাস। বসার জায়গা পেলে বসো, না পেলে দাঁড়াও, দাঁড়িয়ে শোনো। হ্যাঁ থাকো, এইভাবে থাকো, খালাস। কয়েক মিনিট একটু থাকো। আলহামদুলিল্লাহ, হ্যাঁ অনেক শান্ত হয়েছে। না আর না, মাশাআল্লাহ। হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর হয়েছে এখন, ঠিক আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা, এই যে পুলিশ ভাইরা, আর কিছু বলার দরকার নেই। আমার দিকে সবাই, আমার দিকে। পুলিশ ভাইরা, এনাফ। হ্যাঁ ঠিক আছে, জি ঠিক আছে। সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। আল্লাহুম্মা আমিন।